আর স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সুদে লেনদেন করে, তাহলে তার স্বামীর ইবাদত কাজে লাগবে কি লাগবে না? তার স্বামী বলতে কোনো স্ত্রী কোনো মেয়ের স্বামী আপনার কি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে লেনদেন করে, তাহলে স্বামীর ওই ইবাদতটা কাজে লাগবে কি লাগবে না? মুসলমান, সুদ এটা ইসলাম শরীয়তে টোটালি হারাম। কি এটা ভাই? হারাম। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের মধ্যে, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বিজনেসকে হালাল করেছেন এবং সুদকে টোটাল হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুনান ইবনে মাজার মধ্যে নবীজি ইরশাদ করেন, আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদ খেলে 70 প্রকারের বড় বড় গুনাহ হয়, এর মধ্যে সবথেকে ছোট্ট গুনাহটা হলো নিজ মায়ের সঙ্গে জিনা করার গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, এই জন্য একজন মুসলমান মানুষ সুদ খাবে না। সমাজের কোনো ব্যক্তি যদি সুদ খায়, ওপেনলি তাকে বাইকট করা উচিত আছে। সমাজের সুদখোর ঘুষখোরকে বাইকট করতে হবে, এটা সমাজের দায়িত্ব। তবে ভাই, এর মাধ্যমে সুদ খেলে নামাজ হবে না এইরকম আমি কোনো রেফারেন্স পাইনি। হ্যাঁ, সুদ খেলে নামাজ হবে না এইরকম কোন আমি রেফারেন্স পাইনি। নামাজের বিষয়টা আলাদা আর সুদের বিষয়টা আলাদা। নামাজ পড়বে, সেটা যদি সঠিক পদ্ধতিতে পড়ে আল্লাহর দরবারে হয়তো কবুল হয়ে যাবে। কিন্তু মুসলমান, আপনাকে বলতে চাই, এই নামাজের কারণে সুদটা হালাল হয়ে যাবে না, আর সুদের কারণে নামাজ পড়াটা তার হারাম হয়ে যাবে না। নামাজের বিষয়টা আলাদা, সুদের বিষয়টা আলাদা। মুসলমান, এই ব্যক্তি পাক্কা সাচ্চা যদি নামাজি হয়, আস্তে আস্তে এই নামাজের ফজিলত পাওয়ার কারণে ইনশাআল্লাহ একদিন না একদিনে সুদটাকে অবশ্যই বর্জন করবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজের নূর যখন আস্তে আস্তে তার মধ্যে ঢুকবে, এ হারামকারীকে বন্ধ করবে। তাই কেউ যদি সুদখোর হয়, তাকে সুদখোরের কারণে তাকে তার নামাজটা বন্ধ করা যাবে। নামাজটা বন্ধ করে দেওয়া যাবে যে তুমি নামাজ পড়তে পারবে না, নামাজ বন্ধ করা যাবে না। তার সুদটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। কি চেষ্টা করতে হবে? সুদ বন্ধ করার চেষ্টা করতে হবে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন।